মা কিরে বাবা কি হয়েছে ক? তুই যেটা চাসলু মুই পড়াশোনা করিয়া বড় হইম, মানুষের মতো মানুষ হইম, চাকরি বাকরি করিম, সেই আশা বুঝি আমার আর কোনোদিন পূরণ হবার নয়। কে বাবা পড়াশুনে হবার নাই কে? আরে কেমন করি হইবে ক? পড়াশোনা করবে গেলেও তো 2-4 টাকা পয়সা লাগে, আর আব্বা তো আমার এই বাড়ি ভিড়ে ছাড়া কিচ্ছু থুইয়া যায় নাই। কারণ কেমন করি মুই পড়াশোনা করং ক? আর বর্তমান যুগে তো টাকা পয়সা ছাড়া চাকরি বাকরি হবার নয়। বাবা ওগুলো নিয়ে তো টেনশন করা লাগবেন না। কি কোস তুই? যে সম্পদ তোর বাবা থুয়ে গেছে ইয়াকে দিয়ে তোর হবে। কি কোস গো মা? আব্বার সম্পত্তি থুইয়া গেছে, তুই মোক এতদিন কোস নাই কে? হয় বাবা সম্পত্তি থুয়ে গেছে, মুই এতদিন কম নাই। রোদে ছান পড়েছে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। তো সারাদিন খুঁজবেন জঙ্গলা থেকে। কেন? গুপ্তধন পেয়েছেন, গুপ্তধন। গুপ্তধন? আমার তো প্রেশার উঠে গেল রে। হ্যাঁ কোথায় গুপ্তধন, কোথায়? আয় আয় চল আয় আয়। চল। এই বের কর বের কর। আরে কি বের করিম? নিজের ভাল পাগলাও বোঝে। তুই ক গুপ্তধন বিটলাও। বিটলাও? গুপ্তধন বিটলাও। কিসের বিট? বিটলিও মানে বের কর বের কর। গুপ্তধন আছে না, বের কর। তুই কর মানে তোর মাক ডাক দে। কমা গয়া দি আই তো কিসের বলে গুপ্তধন বিটলাও? কি গয়াটা দিয়ে দিয়ে দে। কি চান বাবা? ধানাই পানাই করে কোনো লাভ নাই। আমার লোক নিজ কানে দেখছে আপনাদের বাড়িতে গুপ্তধন আছে। গুপ্তধন বিটলেন, সমান সমান ভাগ করব। গুপ্তধন বেচে যা টাকা আসবে সমান সমান ভাগ করব। আরে কি কর তোমরা? আমার বাড়িতে কোনো গুপ্তধন নাই, তোমরা যাও তো। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, থানায় ফোন দিতে হবে। আরে তোমরা কোড়ে ফোন দাও, আর বাড়ির বাইরে যা ফোন দাও তো। বাড়ির বাইরে যাও যাও। কোনো বাড়ির বাইরে যাব না, আমি এখানে বসে ফোন দেব। দাও ফোন দাও। কাক ফোন দাও দরকার দাও। বসে এখানে একটু চেয়ার দাও, এখানে বসে আমি ফোন দেব। চেয়ার নিয়ে আসো দাও। হ্যাঁ আনবে। হ্যালো, থানা থেকে বলতেছেন এখানে অবৈধ গুপ্তধন পাওয়া গেছে, আপনারা দ্রুত আসেন, আমি ঠিকানা পোস্ট করে দিচ্ছি। স্যার আসেন 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 স্যার। এই তো স্যার এসে পড়েছে। বাইনা ফেলেন স্যার, বাইনা ফেলেন। গুপ্তধন এদের কাছে আছে, অবৈধ গুপ্তধন। এরা কি সত্যি বলতেছে তোমাদের কাছে গুপ্তধন আছে? গুপ্তধন দেখলে বের করো, তাড়াতাড়ি বের করো। আর আমি নিজ কানে শুনেছি এবারে মা ছেলে গুপ্তধনের কথা কইছে। ও ভাই গো মা শুনছিস? ওই যে আমরা যে ওটা বসিয়া আব্বার গুপ্তধনের কথা কইল, এবার সেই গুপ্তধন ভুলি আছে। স্যার চলো গুপ্তধন, আব্বার গুপ্তধন দেখে এসেন। ভাই চলো। বাবা তুই থাকিস, গুপ্তধন বের কি দে। আইসো দেখেন। আমি সমান সমান ভাগ করবো। স্যার আইসেন। ভাই ওই যে আব্বার গুপ্তধন, ওই যে ওই যে। ভাই ও ভাই ওটা খোঁজাখুঁজি করি কিছু পাবার নন ভাই। ওই যে গাছটা দেখতে লাগছেন না, এইটাই আমার গুপ্তধন। আব্বা যখন বাঁচি আছিল, অরণ্য নামের এক সংগঠন থাকিয়া আব্বাক মেলাগুলো গাছের চারা দিছিল। আব্বা ওই চারাগুলা যত্ন করিয়া নিজের সন্তানের মতো বড় করছে। আব্বা তো এলা নাই, এই গাছগুলোই আমার গুপ্তধন। তাহলে যে গাছগুলো দেখে আসলাম সেগুলো সব অরণ্যের? হ স্যার, অরণ্য একটা সামাজিক সংগঠন, ইমার কাম খালি গাছ নাগা। আপনারা বেশি বোঝেন। টাকা পয়সা সোনা দানা গুপ্তধন নয়, গুপ্তধন এই গাছও কিন্তু আমাদের সবচেয়ে বড় গুপ্তধন। হ্যাঁ স্যার ঠিক কইছেন। আপনাদের বলছি আসুন একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই।